চম্পা বা আমার সম্পাপ্রি চম্পা। ইস, আমার জামাইটা বইয়া থাকতে থাকতে কেমন যেন হয়ে গেছে, মনে হয় বউ মরা। আহা ঢং কত, বউ মরা হইব কান? হ্যাঁ, আমি বউ দাঁড়ায় আছি না? দেখ বুবু, সেই ছোট্টবেলা থেকে তুই আমার পছন্দ সব জিনিস কাইরা নিছিস। দেখ, আমি তোর পায়ে ধরি, তোর হাতে ধরি, তুই এখান থেকে যা। মানুষজন দেখলে খারাপ কইব। আমার জামাই নিয়ে এমন উড়াউড়ি বাড়াবাড়ি করিস না বইন। এত ঢং দেখান লাগতো না, জামাইটা তোর না, জামাইটা আমার। আর বউ মরা হইব কান? আমি বউ দাঁড়ায় আছি না? দেখ বুবু, সেই ছোট্টবেলা থেকে তুই আমার পছন্দ সব জিনিস কাইরা নিছিস। আমি তোর হাতে ধরি, তোর দুরা পায়ে পড়ি, আমার জামাই নিয়ে পারাপারি করিস না। মানুষজন দেখলে খারাপ কইব। হ, মানুষজন তো খারাপ কইব না। বোনের জামাই নিয়ে টানাটানি করস। তুমি কি কও আদরের স্বামী? ও কি কইব? ও তো আমার অপেক্ষায় বসে আছে। বুবু তুই যা, আমি দরজাটা লাগাই দিব। তুমি কি কও? কইলসা আমার পরাণের স্বামী। দেখ শম্পা, তুই কিন্তু বড় বোনের আদেশ উপদেশ অমান্য করতাছস। আল্লাহ তোরে পাপ দিব, পাপ। আল্লাহ পাপ দেখ আর মাপ দেখ, এটা না তোর ভাবা লাগবো না, ঠিক আছে? আমার জামাই লেগে আমি এটুকু করতেই পারি, হাজারো। জামাইটা তো আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে তোর মতো রাক্ষসীর কাছে? আমার এমন ভোলা পাল্লা নাদুস নদুর জামাইটারে আমি রাইখা যামো। তুই এক কাজ কর, ওরে দুলা ভাই মনে কইরা সালামিটা লইয়া যা। দেখ বুবু, তুই বড় বোন দেখে এতদিন মেলা কথা সহ্য করছি, আমি কিন্তু এখন সহ্য করবো না। তুই দুধ আনছিস না, দে দুধটা আমারে দে। এক গ্লাস আমি খামু, আর এক গ্লাস আমার আদরের স্বামীরে খাওয়ামু। এই চুপ করো তোমরা। আচ্ছা, তোমরা দুই বোনের সমস্যাটা কি আমারে কও তো? হ্যাঁ, তোমরা দুই বোন ঝগড়া করতে করতে কি এই মধুর রাতটারে পার করে দিবা? কয়টা কথা তুমি ধইরা কও, এতক্ষণ ধরে উপরে বুঝাইতেছি তাও বুঝে না। এই চুপ। ধইরা কমু নাকি সাইরা কমু সেটা তোম করে বলতে হইব? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার মুরগি আমি গলা দিয়ে জব করবো নাকি যে জব করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা তোমার কাছ থেকে আমি সিদ্ধান্ত নিব কি লিগা? হ্যাঁ হ্যাঁ, আমি বড় বোন হয়ে কইতাছি, তুমি এক কাম করো, ওরে কানে কপালে দুটো লাগাইয়া দাও। এই তুমিও চুপ করো। তুমি কিন্তু দুধের দোয়া তুলসী পাতা না। আমার দাদাই বিয়ে করছে 6টা, আমার বাপে বিয়ে করছে 4টা, আর এই যে আমার নসিবটা হইতেছে খারাপ। আমার ভাগে পড়ছে মাত্র 2টা। এখন আর কি করার? আসো তোমরা দুইজন আমার বুকে আসো, তোমাদের দুইজনকে জড়ায় ধরে বাসর ঘর করে আজকে ইতিহাস করবো। বচা, ওরে বচা। হুজুর। রে মিটিংয়ে যাবি না? জি হুজুর, এই জন্য তো রেডি হয়ে আছি। আজ কই মিটিং? উত্তরপাড়া হুজুর, উত্তরপাড়া। মানে সুন্দর সুন্দর আছে তো নাকি? এই যে বলেন না হুজুর, থাকবো না মানে। আজকে তো মিটিং এর আয়োজনই করছে উত্তরপাড়া মহিলা সমিতির সদস্যরা। বুঝছো, কিন্তু যদি কথার কাজে মিল না পাই তাহলে কিন্তু আজকে তোমার চাকরি শেষ। হুজুর একটা কথা কেন, আর যদি কথা কাজে মিল পান তাহলে হুজুর আমার বেতনের কত টাকা বাড়াই দেন। এত অল্প টাকাতে বউটা থাকতে চায় না হুজুর। আবার রাত্রে আছে কিস্তি, আজ হুজুর আবার বাহানা ধরছে। আচ্ছা সে দেওয়া যাবে, জলদি। আব্বাজান, আম্মাজান, আম্মাজান। কি ব্যাপার আম্মাজানেরা এত সুরেল আওয়াজ করে ডাকতে ডাকতে আইলেন? কিছু কইবেন মনে হইতেছে? আব্বাজান কি বুবুর মতো নাকি যে কোনো কিছু লেগে তোমার কাছে আমু? না। আব্বাজান আমি কি টুম্পার মতো নাকি যে কোনো সমস্যায় পড়লেই তোমার কাছে দৌড়ে আমু? না না, তোমরা কেউ কারো মতন না, তোমরা হইলা তোমাকে আম্মার মতন। তা আম্মাজানেরা কি মতলব আইসো বলে ভালো দেখি। আব্বাজান আমার কিছু টেহা লাগবে। আমারও টেহা লাগবে। আমার খায়া ফেলা,
খায়া ফেলা আমারে, খায়া ফেলা তোরা। আমার চোখ দুটা বাঁচায় রেখে পুরোটা খায়া ফেলা। কি সুন্দর লাইনে আসিলি, বেলাইনে গেলি কেন? না না, রাগ করিস কেন আম্মা, তোরা রাগ করিস না। তোকে আম্মা তো ময়রা উদ্ধার হয়েছে। কত টাকা লাগবো? 5,000 টাকা। এটা কি কস? আমার বেচলেও তো এত টাকা পাইবি না তোরা। আমি এত টাকা পাবো কই? বাজান, তুমি এত সম্পত্তি দিয়ে কি করবা কত? তোমার তো কোনো পোলা নাই, আমরা 2 বোনই তো আছি। আব্বাজান এত কিপটামি না করে টাকা দাও। কয়টা টাকা কম নিলে হয় না আম্মা? না না, চোখ রাঙাস কেন? পরানের ডর পাই তো, দিতাছি। ধর ধর, তুই হা করে কি দেখোস? আয় আমার লোক। এই তুমি কি এই জীবনেও ভালো হবে না? হ্যাঁ, এই ভর দুপুরে তুমি এসে আমার ডর দেখাইতো কি লিগা? এমন যদি আমি ভূত মনে করে মরে যাইতাম। আমার একলা রেখে মইরা যাওয়া এত সোজা না। আচ্ছা স্যার শুনেন, একটা কথা কই। আপনি তো বেড়া মানুষ, বেড়া মানুষের বুক ভরা কলজা থাকবো, আপনি তো কোনো কলজাও নাই, সাহসও নাই। আমার এত সাহসের কোনো দরকার নাই। এসব আজাইরা পেশাল বাদ দিয়া এবার একটু কামের কথা খাও। এই ভর দুপুরে এসে তুমি আমার ডাকাতের মতো পতাগলে দাঁড়াইছো কি লিগা? আপনার মন ডাকাতি করতে, দিল ডাকাতি করতে। শুনেন, আপনার মতো বেরসিক মানুষের এইসব কোনো লাভ নেই। কইতে গাইলেন হেরা কোন? চুরি করতে গেছিলাম। কি? একটা প্রাইভেট ঠিক করে আসলাম, কালকে থেকে একবেলা ওই স্টুডেন্টে পড়াবো। বলো না মাইয়া। মাইয়া? এই খবরদার, আমি ছাড়া অন্য কোনো মাইয়ার আপনি প্রাইভেট পড়াতে পাইবেন না, বুঝছেন? আমি চাই আপনার নজর শুধু আমার দিকে থাকুক। মাইয়া ক্লাস 2 পড়ে। কি? 2 পড়ে? সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা যান, আপনাদের আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত মাইয়া পড়ানোর অনুমতি দিলাম। ওই ভাইয়া, তোমার সাহস দেখা তো আমি অবাক হয়ে যাইতাছি। আমি হইতাছি তোমার শিক্ষক মানুষ, তুমি আমার কলার চেপা ধরছো। আর আমি কারে পড়ামু না সেটা কি তুমি আমারে কয়ে দিবা? আমি 2 বছরের মায়া থেকে শুরু করে 50 বছরের বৃদ্ধ পর্যন্ত পড়ামু। আমি হইতাছি শিক্ষক মানুষ, শিক্ষক মানুষের কাজ হইতাছে জ্ঞান বিতরণ করা। তুমি বলার কি? আচ্ছা বাদ দেন, সরি কইলাম তো। শুনেন, যে লেগে আপনার দাঁড় করাইছি, এই যে আমি বাজার থেকে আপনার লেগে পছন্দ করে 2টা শার্ট লয়েছি। ধরেন ধরেন ধরেন, আপনার মন চাইলে আপনি পইরায়েন, আমি কিন্তু খুশি হব। আল্লাহ স্যার, আপনি পড়লেন কেমনে? আরে কথা না কই আমার তোলো না। জি স্যার, জি স্যার। আরে আরে কি করতেছো সম্ভব? উঠো না, আরে উঠো। কেন স্যার উঠবো কেন? ভালোই তো লাগতেছে। আরে তোমার ভালো লাগতে তো হইব না, আমারও তো ভালো লাগতে হইব না। উঠো। ভালো লাগবে স্যার, একটু শক্ত করে জড়ায় ধরেন নিজের বউ মনে করে। আমার তো খাইলে কোনো কাম নাই, তাই না? যে তোমার আমি বউ মনে করে শক্ত করে ধরে ধরি আর তোমার ছোট বোন এসে আমার পেদানি দিক। ওফ, তুমি কি আমার সারবা নাকি আমি লোকজন ডাকবো? কি কইলেন স্যার? আমারে জড়ায় ধরলো আপনার পেদানি খাইতে হইব? ও বুঝবার পারছি, আমার বোন যখন আপনার জড়ায় ধরে তখন আপনার সমস্যা হয় না, আর ওর পেদানির ভয় আপনি আমারে ছাইড়া দিলেন। সমস্যা নাই, আমার ভালোবাসা আদায়ের জন্য যা যা করা লাগবে আমি তাই তাই করবো। আর সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমনে বাঁকাইতে হয় তাও আমার জানা। তোমার যা করা দরকার তুমি তাই করো, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার রাস্তাটা একটু ছাড়ো। আর এই যে তুমি আর তোমার বোন, তোমরা 2টা হইতেছো চরিত্রহীন। কত বড় সাহস, যখন তখন সুযোগ পাও আর আমার জড়ায় ধরার চেষ্টা করো। ফাজিল কোথাকার। আমি চরিত্রহীন? আমার চরিত্র খারাপ? এই চরিত্র তো আমার খারাপ না, খারাপ তো ওই ছোটটার। ওই কথা আছে না, ঘরের শত্রু বিভীষণ, ও তো হইছে তাই। যত সব। চাচা, আপনার মোবাইলে তো দেখি সুন্দর সুন্দর খালি কচি মাইয়া গো ছবি। চুপ থাক হারামজাদা, নিজের কাজ কর। এদিকে নজর দিস কে? খালি কোন নজর, খালি কোন নজর। আমি কইলে কোন না, নিজে তো খালি কচি 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 মাইয়া গো ছবি দেয়, সেদিকে কি চলে? আরে ভালো করে টিপ। তোর হাত কি লোহা দিয়ে তৈরি নাকি রে? যেমনি টিপতাছস, যে জায়গায় টিপস সেই জায়গায় ব্যথা পাই।
চাচা হয়েছে কি আপনি তো সব সময় ওই মাইয়া মানুষগুলো টিপুনি খাই অভ্যাস, আমার তো এটা বেড়া মানুষের হাত, মাইয়া মানুষের হাত না, তাই একটু শক্ত শক্ত লাগতেছে বুঝছেন। আরে দিল্লি তো তোর চাচির কথা মনে কইরা, কি ভালো মানুষ আসছিল, আমারে কি ভালো রায়না বাসতো রে। হাতের মধ্যে 2 ফোঁটা সরষের তেল নিয়ে ডলায় ডলায় শরীরটার মধ্যে যখন ডলা দিত, কি যে আরামটা পাইতাম। চাচা হ্যাঁ তাহলে কি আমি একটা নতুন চাষের সন্ধান করবো? তোর ব্যাক কর, কি কষ্ট গেল তুই। হন আমার মাইয়া 2টা বড় হয়েছে না, তাকে বিয়া দিতে হবো না? মাইয়া গো বিয়া না দিয়ে যদি আমি বিয়া করি তাহলে চেয়ারম্যান হতে পারবো, মানুষ আমার ভোট দিব না, জুতা মারবো জুতা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি এত পেরেশান লাগতেছে কেন তোমারে? না আসলে হয়েছে কি চাচা, ওই অনেক দূর থেকে হাইটে আসছি তো, সেই জন্য মনে হয় একটু প্যারাশান লাগছে। ও ঠিক আছে, তোমার আর আইতে হইব না। হ্যাঁ চাচা এটা আপনি কি কইতেছেন? চাচা আপনার আল্লাহর দোহাই লাগে, আমার চাকরিটা আপনি খাই নাই, আমি কেন ধরতেছি, এই যে আমি কেন ধরে উঠবস করতেছি, আমি জীবন আপনার মায়ের ঘরে আর মারবো না, কেন ধরে উঠবস করা, আমরা কিছু করবো না, ওরা যদি পড়া শিখুক না শিখলে নাই, আমি কিছু করবো না, তারপর আমার চাকরিটা খাই না চাচা। তোর ব্যাকল পোলা, তোমার মাথা তো বোধাই খা, এই বলদা মাথা হলে আমার মায়ের 2টারে কেমনে পড়াও তুমি? হ্যাঁ আমি কি একবারও কইছি যে আমার মায়েকে পড়াতে হবো না? তাইলে চাচা আরে বাবা, এই যে তুমি এত দূর থেকে হাইটে উইটে আসো, হ্যাঁ, আর আমার বাড়িটা এত বড় বাড়ি, থাকি মাত্র কয়েকজন লোক, তুমি আমগুলোকে থাইকা যাও, তাহলে তো আর হাইটে আসা লাগে না। ও এই কথা, তাইলে তো চাচা খুব ভালোই হয়, আপনি ঠিকই বলছেন, আসলে অনেক দূর থেকে হাইটে আসি তো শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়, থাকলে আমার লেগে খুবই ভালো হয়। এই তো বুঝছো, যাক আলহামদুলিল্লাহ। এই পচা যা, বাবাজির ওই কোনার ঘরটা দেখায় দে, যাও বাবাজি। আসেন 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 আসেন। শম্পা, এত জরুরি তলব ঘটনা কি? এইটুকু রাস্তায় তো তোমার এত সময় লাগে? আরে বাপরে, তুমি কি আমার কি ঘরের বউ নাকি প্রেমিকা? তুমি আমার কইলে একদম তাড়াতাড়ি আয় পড়তে হইব। আমার কি খাইয়ে দেয়া কাম নাই? তোমার মতো বলদের বউ হওয়ার জন্য মনে হয় আমি এক পায়ে খাড়া হয়ে আছি। আমার বউ হওয়ার তোমার দরকার নাই, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কি লেগে ডাকছো এটা কও? শুনলাম তোমার কাছে নাকি এক কবিরাজ আছে, ওই কবিরাজের তাবিজ নাকি কারেন্টের বেগে কাজ করে। ইরে আল্লাহ রে, এই কথা গ্রামের মানুষের সবাই জানে, আর তুমি আমার পাড়া প্রতিবেশী হইয়া তুমি জানো না? বিষয়টা খুবই দুঃখজনক। আরে স্যারা আমি জানি, কিন্তু এতদিন দরকার পড়ে নাই, সেই জন্য আমি ডাকি নাই। ওইসে নাজারে পাশাল বাদ দিয়া আমার কি করতে হইব সেটা কও। তুমি তো জানো দুলাল মাস্টার আমার প্রতি দিওয়ানা, আর আমি চাই সেজন্য আমার প্রতি আরো বেশি আসক্ত হয়, আর কারোর দিকে যেন নজর না দেয়, তাই তুমি আমার ওই তাবিজের ব্যবস্থা করে দাও। হায় রে, এটা কোনো ঘটনা হইলো? তাবিজ তোমার লগে লগেই থাকে, তুমি টাকা দিবা আর তাবিজ নিবা। টাকা পয়সা নিয়ে এত চিন্তা করো না, আর হুনো কাম কিন্তু 100 হওয়া চাই। এই মানে কখনো 2 নাম্বার কাম করে না, তাবিজে কাম করবো মানে 100 সারার গ্যারান্টি দিতেছে আমি। শোনো, তোমার প্রেমে তো এমনি ঘুরতেছে না মাস্টারে, এই তাবিজটা যদি ঠিকঠাক তুমি দিতে পারো তাইলে হ্যাঁ পাগল হয়ে নম করবো। অন টাকা দাও, একদম 2000 টাকা দিবা নগদ, তাবিজটা দিয়ে দেবো। এই লও তোমার 2000 টাকা। বাহ, বড় করে টাকা। এই যে ধরো তোমার তাবিজ, এটা কিভাবে ব্যবহার করবে আমি শুধু বইলে দিই। এই তাবিজটা পানির মধ্যে চুবাবা, চুবাইয়া এই পানিটা শুধু মাস্টারে খাওয়াই দিবা, আর মাস্টার যে কাপড় চোপড় পরে খালি পানিটা একটু ছিটা দিবা কাপড়ের মধ্যে, তাইলে দেখবা কাম হয়ে গেছে। ওই যে কইলাম না, একবার তো কইলাম পাগল না, তোমার পিছে পিছে খালি ঘুরবো, তোমার ছাড়া কিচ্ছু বুঝবো না। আল্লাহ তোমার ভালো করুক। আল্লাহ আমার সবসময় ভালো রাখছে, কারণ হয়েছে যাই।
স্যার যেই গরম পড়ছে এখন আপনার এক গ্লাস ঠান্ডা শরবত খাইয়া কলিজা ঠান্ডা করা দরকার। অবশ্যই, যে গরমের গরম পড়ছে তারে কিন্তু ঠান্ডা শরবত খাওয়া জরুরি। বিয়ার বোন বুবু, আমি তো আগে ভাগে স্যারের ঠান্ডা শরবত খাওয়ায় ঠান্ডা করে রাখছি। তাই কি হয়েছে স্যার, এখন আর এক গ্লাস শরবত খাইবো আমার পক্ষ থেকে, তাই না স্যার? না না, এখন যদি আমি আবার আরেক গ্লাস শরবত খাই তাহলে আমার পেট ফাইটটা নাড়ি বুড়ি সব বাইরে যাবো। একটু আগে টুম্পা আমার জোর করে 4-5 গ্লাস শরবত খাওয়াইছে। বুবু, এতই যদি খাওয়ানোর শখ থাকে না তাহলে আমারে দে, আমি খাই, আমার মেলা গরম লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও টুম্পারে দাও। আরে ওরও তো গরম লাগছে, যাই হোক সে তো তোমার বোন, তাই না? দাও। না মানে স্যার আপনার জন্য কষ্ট করে শরবতটা বানাইছি তো, আপনি খাইলে অনেক শান্তি পাবেন। টুম্পা খেলে আর অনেক বেশি শান্তি পাবা। হাজার হোক সে তো তোমার ছোট বোন, তাই না? টুম্পা এই নাও একটু শরবত খাও। টাটা। শরবত বানাইছিস, শরবতটা শরবতে জাত হয়নি। আমি স্যারে এত মজা করে শরবত বানাই খাওয়াইছি যেটা খাইয়া স্যার ফিদা হয়ে গেছে। তো শরবত হাতে কি হয়েছে? শরবত খাইতে পারি নাই স্যার রে, অন্য কিছু করব। স্যার আমি আমি আমার ইজ্জতের উপর হামলা করতেছো কি লিগা তুমি? হ্যাঁ, আরে মানুষজন যদি এইভাবে দেখে আমার তো জুতা দিয়ে পিটাইতে পিটাইতে লম্বা বানায় ফেলাইবো, আর তোমার বাপে যদি দেখে আমার পিটাইতে পিটাইতে বাপ ডাকায় ফেলাইবো। ডাকলে ডাকাত, আমি তো এটাই চাই। এটাই চাই মানে? কোনটাই চাও? স্যার বুঝেন না, বাপই তো শ্বশুর আর শ্বশুরই তো বাপ। এইসব ফাইজলামি কথাবার্তা তুমি কই থেকে শিখছো? হ্যাঁ, আরে দিনে দুপুরে তুমি যাই আমারে জড়ায় ধরতেছো, মানুষজন দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবো। আরে আপনি তো ডরেন কেন? আমি তো আপনার ভালোবাসি, আপনি লেগে না হয় একটু কেলেঙ্কারি মাথা পাইতে নিলাম। আপনি না হয় আমার জন্য কেলেঙ্কারি মাথা পাইতা নিবেন, কিন্তু এলাকার মানুষজন যদি এই বিষয়টা দেখা যায় না তাহলে আমার মাথাটাই তো কাইটা নিয়ে যাবো গা। স্যার আমি জানি আপনি আমার ভালোবাসেন, কিন্তু লজ্জায় কইতে পারেন না। আমি আপনারে ভালোবাসি, এই ফালতু কথাটা আপনারে কইছে কেডা? এই আবল তাবল কথা আপনি কই থেকে শিখছেন? আমার কেউ কয় নাই, আমি তো দেখতেছি আপনার দিলের মধ্যে আমার লেগে একটু একটু করে ভালোবাসা জন্মাইতেছে। এই লেগে তো আপনার বুবুরে পাত্তাই দেন না। আমার একলা পনের লেগে কালকে রাতে প্ল্যান করে 2 রকম আলাদা করে ফেলাইছে। আপনি আমার কসুটা বুঝতে পারছেন? কসুটা আপনারে ভালো করে আমি বুঝাই বলতেছি, এইভাবে মরার আগে আমারে মাইরেন না, মাই ডিয়ার স্টুডেন্ট। মাই ডিয়ার স্টুডেন্ট না কইয়া মাই ডিয়ার হবু বউ আর গার্লফ্রেন্ড কইলে তো জড়াই ধরে। কি নির্লজ্জ কারবার, তাইলে দিনে দুপুরে এইসবই চলে? না 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 শম্পা, বিশ্বাস করো তুমি যেটা দেখতেছো সেটা ভুল দেখতেছো। আমি যেই গোসলের জন্য গেঞ্জিটা খুলতে যাইছি ওরকম করে টুম্পা এসে পিছন থেকে তপাস করে জড়ায় ধরছে। কত বড় নির্লজ্জ বেহায়া কোথাকার। স্যার আমি আমার বোনরে ভালো করেই জানি, আপনারে সহজ সরল পাইয়া কি না কি করে আল্লাহ জানে, আপনি ওর থেকে দূরে দূরে থাকবেন। হ্যাঁ তুমি একদম ঠিক কথাটাই কইছো। বুবু দিলি তো বারাবাদা সাইড হইলা। স্যার মাত্রই মুখটা খুলতে লইলো, এর মধ্যে তো রাও লাগলো। 2-4 মিনিট পড়াইতে পারি না? এই তুমি চুপ করো। শম্পা একদম ঠিক কামটাই করছে। ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ একদম উসিলা হিসেবে শম্পারে ঠিক টাইমে এই জায়গার মধ্যে পাঠাইছে, নাহলে আমার ইজ্জতের ফালুদা বানাই ফেলছিলা তুমি। দেখছোস কি কয়? স্যার আপনি হুকুম করলে আমি বৃষ্টিতে ছাতা আর শীতের দিনে আপনার কাঁথা হইতে পারি। এই শোনো, শীতের কাঁথা বৃষ্টির ছাতা কোনো কিছু হওয়ার দরকার নাই। ছাতার মাথা কি শুরু করছো তোমরা? হ্যাঁ শোনো, তোমরা 2 বোন যেভাবে আমরা জ্বালান শুরু করছো, এইভাবে যদি জ্বালা দিতে থাকো না আমি কিন্তু এই জায়গার মধ্যে তারা স্টক করে মরে যাবো। আর যদি তা না হয় ঠান্ডালে বাড়ি ছেড়ে চলে যাবো। আমার গোসল করারই দরকার নাই। নির্লজ্জ বেহায়া কোথাকার, পুরুষ মানুষ দেখলে খালি দরায় ধরতে ইচ্ছা করে। এই তো যাবো সব। টাকা হইতে টাকা হয়ে থাকলে এবার একটু পড়ো। আর তোমার বোন শম্পা কই? স্যার এত পড়া করেন কেন? আর বুবু আইতো আইতো না মানে? সে কি পড়বো না? পড়বো। স্যার আমার মনে হয় কি আপনার বুবুরে পড়ানোর কোনো দরকার নেই, আপনি শুধু আমারে পড়ান। বুবুর লেগে ভাবছেন একটা মাস্টার রেখা দিব না।
স্যার আমগো কাবাব মে হাত দেওয়ার কোনো দরকার আছে? এই যে পাকনামিটা বাগনা বাগনা না কইরা একটু মন দিয়া পড়ালেখাটা করলেও তো পার। পারবো, তয় প্রেমের মাঠে একটু বেশি পারবো। একদম থাপড়াইয়া বুলবুলি খাওয়া ফেলামু। মানুষ ছিল এটা কি দেখছো? হ্যাঁ, একদম বাইরে সামনের প্রতি লাল বানা ফেলামু। করো। স্যার আপনি জানি কেমন রসকস কিছু নাই। এই ছাত্রী আর স্যারের মাঝখানে রসকস থাকার দরকার নেই। ও স্যার, স্যার একটা হাসা কথা কইবেন? কি কথা কও? আমার আপনার কেমন লাগে? না মানে পাড়া সব পোলারা আমার দেখে তো দেওয়ানো হয়ে যায় কেন? মানুষ হিসেবে তুমি মোটামুটি খারাপ না, ভালোই, কিন্তু ছাত্রী হিসেবে আমরা কাছে দিই। আর এই যে এই এলাকার যত পোলাপাইন আছে না যারা তোমার জন্য পাগল, তারা আসলে একটা ছাগল। না করে এবার পড়ো। স্যার আসতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই তো করছো, বসো। তো কি ব্যাপার, তুমি এত দেরি করলা কেন? কি যে বলেন না স্যার, এমনি এমনি আসা যায়? একটু সাজুগুজু করে আসতে দেরি হয়ে গেল। না চেহারা নাম রসে পিয়ারা। তুই চুপ কর। যা হাসা তাই কইছি। ওরে আমার হাসা কথা আলা রে, দিনের মধ্যে 100টা মিথ্যা কথা কয়, আবার বড় বড় কথা। এই তোমরা দুইজন কি শুরু করলা? হ্যাঁ, আরে ঝগড়া শুরু করে দিলে কি লিগা? আমি কি এখান থেকে চলে যাবো? স্যার আপনি যাইবেন কেন? গেলেও যাইবো। শোন, তুই স্যার আর আমার পার্সোনাল ব্যাপারে একদম নাক গলাবি না, বুঝছস? ওই স্যারটা কি তোর লেখা দিছি? স্যার কি তোর নিজের সম্পত্তি নাকি? আর তোর মনে হয় দলিল করে সম্পত্তি? স্যার দেখছেন আর কিছু কইবেন আপনি? কি কইবে তুই? আল্লাহ, তুমি আমারে তুইলা নাও, নাহলে আমি মাটি ফাঁক করে ভিতরের মধ্যে ঢুকে যাই। আরে আজব ব্যাপার, তোমরা দুইজন কি শুরু করছো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, আমার তুমি তুইলা নাও। এই পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, পড়ো। এই বই বের করো। তুমি কি বই বের করবে নাকি তোমার বাবার কাছে বিচার দিব? স্যার আমার বেলায় যত বিচার দাও না। স্যার ওর এই খত বাই করে দেন। এই তোর কথায় একদম ব্যাট দিয়া পিটাই একদম সোজা বানা ফেলো। পড়ো, একটা কথা নাই। পড়ো। হাজির কোথাকার? যাও। তোর কি তো আচ্ছা পড়তেছি। ফাজিল কোথাকার? পড়ার নামে ঠন ঠন, খালি ঝগড়া ঝগড়া। কি পড়তো দেখি? গরু রচনা। ও, গরু রচনা। দেখ ভালো, গরু রচনা পড়ে। আর তুমি কি পড়তো? স্যার আমি ভালোবাসার সম্প্রসারণ করতেছি। স্যার দেখছেন আসল গরু কে? তোমরা দুইটা না ভীষণ যন্ত্রণা। এই পড়ো, ভালো করে পড়ো। গরুর 4টি পা আছে, গরুর মতো একটা বইন আছে আমার, তারপর যে গরু দেখছেন আমি আর কিছু কইছি? তোমরা একটু কাটতে আসবা? কেন? একটু চা ডাইলে দিও। ফাজিল কোথাকার? তোমার বাপের কাছে যাইতেছি, তোমার বাপের কাছে যাই। বিচার দিতে। চেয়ারম্যান সাহেব, স্যার দেন দেন, ওর নামে দিয়ে চেয়ারম্যান সাহেব। কিরে আজকে তোর ইস্তাফা দিব। তোরে তুই নস হাসতা সোর যদি প্রতিশোধ দিতা দিয়া দেয় কি অবস্থায় বাঙ্গ ভাবস নাই? ওকে থাকো। স্যার, ও স্যার, আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? আমার হাত পা কোমর তো ব্যথা হয়ে যাইতেছে। চুপ, একদম চুপ। যতক্ষণ পর্যন্ত পড়া না শিক্ষা আমারে পড়া দিতে পারতেছো, ঠিক ততক্ষণ পর্যন্ত দুইটা কানে ধরে উঠবস করবা। কানে ধরে দাঁড়ায় থাকবা। কানে ধরো, কানে ধরো। স্যার আপনি ঠিকই কইছেন, এই গাধি একদিনও পড়া মুখস্থ করে আসে না। স্যার আমি কিন্তু ওর মতো এত গাধি না, আমি কিন্তু মাসে একবার হইলেও পড়া মুখস্থ করে আসি। ওরে বাবা রে বাবা, কি আমার ছাত্রী রে, মানে মাস একদিন, সপ্তাহেও না। মানে তোমাদের মতো ছাত্রীরে যদি আমি পড়াই না, তাহলে আমার টিউশনের ব্যবসা লাটে উঠবো। আর তোমার আব্বাজান আমার এই টিউশনি থেকে দূর দূর করে তাড়াই দিব। পড়ার বেলায় ঠন ঠন আর আমার ভোলা বলা ছাত্ররে উল্টা বলা বুঝাইতেছে। স্যার দেন তো কোষায় একটা গালে সরমান। এই চুপ, একদম চুপ। এইসব পাকনা পাকনা কথা বাদ। আমি যেটা কইতাছি ওইটাই হইব। এখন থেকে ঠিক 10 মিনিটের মধ্যে তুমি আমারে ঠিকঠাক মতো পড়া দিবা। দুই বোন যদি ঠিকঠাক মতো পড়া দিতে না পারো, তাহলে এই যে ব্যাট দিয়া পিড়াইয়া চামড়ার পট্টি একদম লাল বানায় ফেলামু। পড়ো। স্যার, ও স্যার, আমার পা তো আর কুলাইতেছে না। আপনি বুবুরে কানে ধরে রাখছেন ঠিক আছে, কিন্তু আমার মতো একটা সুন্দরী মাইয়ারে আপনার কানা ধরানো একদম ঠিক হয় নাই। এই তুই কোন অ্যাঙ্গেলে আমার থেকে সুন্দরী? হ্যাঁ তুইও ধলা আমিও ধলা, তাহলে তুই কেমনে আমার থেকে সুন্দরী হইলি? শুন, মায়াবী একটা ব্যাপার আছে না,
তুই দেখোস না স্যার কেমন ঠেপ ঠেপ করে আমার দিকে তাকায় থাকে, গাধি একটা। এই তুই খালি পাকনামি শুরু করছো না, একদম ধইরা কিন্তু ধোলাই দিমু। কারে ধরো। আমার ওস্তাদ জিতে যাবে। ওস্তাদের মার্কা পুরা মার্কা, পুরা মার্কা দেখিয়া ভোট দিবেন ঠাসিয়া। আচ্ছা হইছে রাখ রাখ রাখ। শোন পচা, জি ওস্তাদ। এইবার যে ক্যানভাসটা দিলাম রে, আমার তো দড়ি দিয়ে বান্ধব আটকাইতে পারবো না, পাশ এবার হইয়াই গেলাম। কি কস? আপনি তো জিতবেনই হুজুর, আপনি জিতবেন, আপনারা কেউ ঠকাইতে পারবে না। তই যদি একটু নারী কেলেঙ্কারি কম করতেন, ওই মিটিং ফিটিং এ যায় আপাগো দিকে খালাগো দিকে একটু তেরা চোখে কম তাকাইতেন, তাইলে এবার আপনার পাশ করায় ঠেকাই কে? তোরে আমি জুতা দিয়ে কানের নিচটা ফাটাই দেবো। আরামজাদা কোনকার, খালি বেশি কথা কয়। এই যাগো বউ নাই তাগো দুঃখ কষ্ট তুই বুঝবি কি করে? তা তো বুঝবি না। একটু যে চোখে দেখা দেখা শান্তিটা নিমু, আরামজাদা সেইটাও তো সহ্য হয় না। না উচিত কথা কইনি মারে। কিছু কইলি? না উস্তাদ, কইছিলাম কি এবারের মতো মাফ করে দেওয়া যায় না? দিলাম মাফ করে, তাই মনে রাখিস এই একটা ছোট্ট করে দিলাম, আর এরপরে বড়টা রেখে দিলাম। আরেকবার অন্যায় করলে ডবল দিমু তোরে। হ্যাঁ, মার মার কামার। আমার উস্তাদের মার্কা পুরা মার্কা, আমার উস্তাদের মার্কা পুরা মার্কা। হায় 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 রে, দেখছস কিছু? হ্যাঁ এই হায় 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 রে, করছে কি কামটা? এই কামটা কি করছে রে মাস্টার মশাই? এই কামটা কিন্তু আমার কাছে একদম ভালো মনে হইলো না। আমার মা মরা দুইটা মায়ের এরকম খাড়া করে রাখছো, কান ধরে আর গরুর মতো পিটে দিছো, কি লেগা? শোনেন চেয়ারম্যান সাহেব, এখনো চেয়ারম্যান হয় নাই মাস্টার মশাই। চেয়ারম্যান হয়নি তো কি হয়েছে? এবার ওমো যে চরিত্র, আগে চেয়ারম্যান হইলন। তার বাড়িতে মুখ ভেঙে দেবো, মুখটা বন্ধ রাখ। মাস্টার মশাই, তোমার মুখে চেয়ারম্যান শব্দটা শুই না দিলটা করে ঠান্ডা হয়ে গেছে। এই মূর্খ সূর্খ মানুষের এই একটাই সমস্যা, বড় মাঝখানে বাম হাত ঢুকায় দেয়। চেয়ারম্যান সাহেব, আপনি হইতেছেন এই এলাকার ভবিষ্যৎ চেয়ারম্যান, আপনার একটা মানিজ্যত আছে না? আপনার এই দুই মাইয়া যদি পরীক্ষার মধ্যে ডাব্বা মারে, আপনার কোনো মানিজ্য থাকবো? আর মাইনসে দেখলো তো আপনার নাক ছিটকেবো। হ্যাঁ, কথা তো ঠিকই, আমার মায়া দুটো তো মানুষ হতে হইব। মাস্টার মশাই, ব্যাত করা আছে হাতে? আপাতত এই একটাই আছে। একটা তো হইব না, আমার মায়াগো মানুষ হতে হবে। এই যা, তুই এখনই বাঁশ ঝাড়ে গিয়ে সমস্ত বাঁশ সমস্ত বাঁশ না, কঞ্চি কাইটা কাইটা 2 ডজন বেতাই না ওই মাস্টার মশার হাতে দে। আমার মায়াগো পিটা পাটা মানুষ তো করতে হইব, মানুষের মতো মানুষ হতে হইব রে মাইয়া, নাহলে তখন মায়ের কাছে গিয়ে আমি কি জবাব দিব? কি হইলো, খাড়ার চুস্কা চাস না? তাহলে উত্তর পারা যাই। হ্যাঁ যা। মাস্টার মশাই, জি, আমার মা মরা দুইটা মাইয়া এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, আপনি হইতেছেন ভবিষ্যৎ চেয়ারম্যান, এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনি যেহেতু বলতেছেন আজকের মতো মাফ করে দিলাম। যাও, দুইটা রুমে যাও, রুমে যাও, যেই পড়াগুলা দিছি ঠিকঠাক মতো পড়বা, তারপর আমার কাছে পড়াগুলা জমা দিবা। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। স্যার আপনার শরীর ভালো? শরীর ভালো আছে, মন ভালো আছে, সবকিছুই ভালো আছে। এইসব আজাইরা পেশাল বাদ দিয়া একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করো। স্যার, আপনি না ওরে পড়ানো বাদ দেন, ওরে পড়ায় কোনো লাভ নাই। ওরে পড়ানো আর গরু ছাগল পড়ানো একই কথা। দেখ সেমরি, বলতাম রি, দেখ সেমরি, স্যার আমারে পড়াইবো নাকি তোরে পড়াইবো? হ্যাঁ, কইলেই হইলো। এই তোমরা থামবা। আরে আমি বুঝতাছি না, তোমরা দুইজন হইতেছো আমার ছাত্রী, ছাত্রীর মতো থাকো না, এত পাকনামি করতেছো কি লিগা? শোনো, এখন থেকে একদম ভালো ছাত্রীর মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করছো না, তাহলে এই যে আমার ব্যাচটা দেখছো, এই ব্যাচের সাথে দোস্তি করো। স্যার আপনি ওরে পড়াইবেন কেন? হলো আর্টসের ছাত্রী, আপনি হলেন সায়েন্সের ছাত্র, আর আমি হলাম সায়েন্সের ছাত্রী, তো পড়াইলে আমারে পড়াইবেন। ও বাপ জানে কয় আর্টসে কোনো মাস্টারের কাছে পড়ুক, আপনি দুজনের মাঝে ডিস্টার্ব করবো কি করতে? স্যার, ও স্যার, আমি তো আপনার কাছে শুধু ইংরেজি আর অঙ্কটাই পড়ি, আপনি যে কত ভালো করে পড়ান। আমি তো প্রতি অক্ষরে অক্ষরে আপনার আমি তো আপনার পড়ানোর উপর ক্রাশ খাই। আমার উপর ক্রাশ খাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? ধরো, মনোযোগ দিয়ে পড়ো।
ডাঙা অর্থ কি? ডাঙা অর্থ স্থল, রবি থেকে এই দাঁড়াও, কানে ধরো, দাঁড়াও, কানে ধরো, দাঁড়াও, ধীরে কানে ধরো, তুই কানে ধর, আমি ধরবো কেন? কানে ধরো, কানে ধরো, কানে ধরো, এই কানে ধরো। দুইজনে মনোযোগ দিয়া শোনো, আজকের পরের থেকে তোমার আমি সকালবেলা পড়ামু আর তোমার আমি রাইতের বেলা পড়ামু, ঠিক আছে? দুইজন দুই বেলায় পড়বা, মানে তোমগো দুইজনকে যদি আমি একই সময় পড়াই না, আমার মাস্টারই একদম শেষ হয়ে যাবো। ভালোই হইল, তোর মতো শয়তান লাগে আমার আর পড়তে হইল। তোর কি একলা ভালো হইব? আমারও ভালো হইব। উফ, বসো। কিরে আজকে দিয়ে আমার আগে জায়গা মতো খারাপ ঘটনা কি? মন মেজাজ খারাপ আছে, আনছোস? কোনটা, ডলাটা নাকি টানেরটা? আমি তো ওই একটাই খাই, ডলা ডলা তো আর আমি খাই না। তাও তো কথা। আচ্ছা বন্ধু, তুই তো প্রতিদিন 1-2টা সিগারেট খেতে, ইদানিং ঘন ঘন সিগারেট খাওয়ার প্যারা দিতেছস কে? আরে কি শের প্যারা, মানে কি আর কম তোর দুঃখের কথা, এমন দুইটা জল্লাদের মতো ছাত্রীরা আমি পড়াই, জীবনটার একবারে তেজপাতা বানাই ফেলতেছে। আরে এরকম তেজপাতা তো আমি বারবার হইতে চাই। কি চান্দের কপাল রে ভাই, মানুষে একটা পায় না আর 2-2টা তোর পিছনে ঘুরতেছে। আরে তোর জায়গায় যদি খালি আমি থাকতাম তাহলে তো দেখতে লুইটটা প্রেম করে বাসায় লাইতাম। আরে কি কপাল! আরে ধরো বেটা, কপাল না ছাই, দিনে রাইতে কানের সামনে এসে মাসির মতো ভ্যান বেড়ানি প্যান বেড়ানি, মায়া মানুষের এসব ভ্যান বেড়ানি প্যান বেড়ানি শুনতে ভালো লাগে রে। বন্ধু আমি একটা কথা কই, যদি মাইন্ড না করস। কি কথা ক? মানে আমি বুঝতেছি তোর উপর অনেক লোড যাইতেছে, তা আবার 2-2টা, একটা লোড কি কোনো রকম আমার দিয়ে লন যায় না? রাগ করছস? আচ্ছা লাগবো না। তুই তো আমার ল্যাংড়া গালের বন্ধু, তুই চাইলে 2টা নিতে পারিস। হ্যাঁ দে। ও আমি তো আসল জিনিসই ভুলে গেছি, কি যে খুশি হইলাম রে বন্ধু। আবার কেউ নাই তো আশেপাশে কেন চলবে? আমরা সবসময় এনেই তো খাই, কেমন করে কি ডিস্টার্ব করে? আরামসে টান তো। তোমার আমি সেই ছোটবেলা থেকে পছন্দ করি, কিন্তু কোনোদিন কইতে সাহস পাইনি। আমরা তুমি ভুল বুঝছো না, তোমার কাছে যে তাবিজটা আমি বিক্রি করছি ওই টাকাটা আমি নষ্ট করিনি, আমার কাছে আসলো তোমার টাকা সহ আমার পরিশ্রম করার টাকা মিলে একটা জিনিস বানায় আনছি, তোমার পছন্দ দেব। এই দেখো তোমার ভালোবাসা জিনিসটা আনছি, এই যে স্বর্ণের চেইন, শুধু তোমার জন্য। আশা কইতেছো? ও ভালোবাসার মানুষের সামনে কেউ কি মিথ্যা কথা বলে? শম্পা আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। নাও এটা তুমি পরবা, তোমার গলা অনেক সুন্দর মানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত রাইতে তুমি এখানে কি করতেছো? আপনার লেগেই তো আইলাম। আমার জন্য মানে? আপনারে পুরা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজা কোথাও পাই নাই, তারপর খুঁজতে খুঁজতে এইখানে পাইলাম। আমি সাজিরা দেখলাম, হের লেগা মোটে উপস্থিত ছিলাম না। এত কথা না পেছাইয়া কি কইতে চাইতেছো ওইটা সোজাসুজি কও। আপনি আগে আমারে কন, আর কোনোদিন এসব খাইবেন না। আচ্ছা ঠিক আছে, খাবো না, কও কি কইবা? স্যার আপনার আর আমার পথ একদম ক্লিয়ার। এখন থেকে বুবু আপনার আর আমার মধ্যে কাবাব মে হাড্ডি হইতে আইব না। মানে আজব ব্যাপার, তুমি এসব কি আবল তাবল বলতেছো? আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না।
আমার কথা বুঝতেছেন না তো, না বুঝারই কথা। হ্যাঁ আসলে আচ্ছা আহেন তো আমার লাগে, আপনার একটা জিনিস দেখাবো। আরে কই যাবো? আহেন তো, চলে চলে। আরে কই নিয়ে যাইতেছো? ওই যে দেখেন আমার বুবু আপনার বন্ধু মানিক ভাইয়ের লোকে সময়া প্রেম করতেছে, আর আপনি একটা গাধা পিছিয়ে পড়ে রইল। শালায় তো আস্ত একটা ফাজিল, শুধু ফাজিল না, ফাজিলের ঘরে ফাজিল। মানে আমার হবু বউয়ের বড় বোনের লগে প্রেম করতেছে, অথচ আমি জানি না। কি অমন করে তাকাই আছেন কেন? আপনার কি মন চাইতাছে জড়াই ধরতে? সে যদি জড়ায় ধরতে পারে আমি পিছিয়ে থাকবো কেন? আমিও জড়ায় ধরবো। তোমার বাপ ছেলে যদি আমার পিটায়, আমি একটা শিক্ষক মানুষ না? এত কতক্ষণ কি লেখা জড়াই ধর। শিক্ষক আর ছাত্রীর মধ্যে এত রসকস থাকা কিন্তু ঠিক না। আচ্ছা আচ্ছা ধরতেছি। দুলাল, তোমারে আমি নিজের ছেলে ভাইবা আমার বাড়িতে আশ্রয় দিছিলাম, এটা কি আমার ভুল ছিল? না চাচা, যদি ভুলই না থাকে তাহলে গ্রামের মানুষে এত কানাকানি ঘোষাঘুষি করতেছে কেন, ফিসফাস করতেছে কেন আমার মায়াগুলিয়া? তুমি নাকি আমার মায়াগুর সাথে যাতা করতেছো? চাচা আপনি আমার ভুল বুঝতেছেন। চুপ, একদম চুপ। ভুল সঠিক আমারে বুঝানো তুমি কেনা? এখন যদি আমি তোমার এখানে মাইরা পুঁতে ফালাই, আছে কেউ ফিরানোর? আছে নাই? তাহলে কোন সাহসে তুমি আমার মায়াগোর দিকে হাত বাড়াইছো? আব্বা ওর কোনো দোষ নাই। সব একটা কথা কবি না তোরা, ঝামেলা যে বাধাইছে সেই ঝামেলা সমাধান করব। কও মাস্টার, তুমি আমার কোন মায়ারে বিবাহ করবা, ছোটটা না বড়টা? থাক, তোমাকে কাউরে কিছু করতে হবো না, আমি সিদ্ধান্ত দিতেছি। আমি তোমার বিয়ে দিব আমার বড় মায়ার লগে, তাইলে এই গ্রামের কেউ কিছু কইতেও পারবো না, আমার কিছু করতেও পারবো না। চাচা আমি আর টুম্পা আমরা একে অপরের ভালোবাসি, সম্পারে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তুমি চাইলেও এ বিয়ে দিব, আমি না চাইলেও দিব, সিদ্ধান্তটা আমার। চাচা আমি টুম্পার ছাড়া বাঁচতে পারবো না, ওর লেগে যদি আমার মরতে হয় আমি মরতেও রাজি। হ্যাঁ আব্বা, প্রেম ভালোবাসা তো জোর কইরা হয় না। টুম্পার জন্য যেহেতু মরার মানুষ আছে, আমার জন্য আছে মানিক। টুম্পা স্যারের সাথে ভালো থাকুক, আর আমি মানিকের লগে। তোরা আমার দুইটা মা মরা মাইয়া, তোরা এই দুনিয়াতে ভালো থাকলে আমি কবরে গিয়েও শান্তি পাব, তাই তগ সিদ্ধান্তই আমি মাইনে নিলাম। তাহলে তো ভালোই হয়েছে, জামাই মেয়ে মিল লেগেছে, সাথে আপনার দুইটা ভুটও বাড়ছে। কত সুন্দর মানাইছে। তবে আল্লাহ সুখী করুক। তুই খাড়া খাড়া দিকে হাঁকে করুস কে? আয় আমার লগে।